আজ প্রত্যেকে শ্রবণ করো। দেখো, তোমরা তো প্রত্যেকেই জানো কোন ফুল কোন দেবতা সন্তুষ্ট হন, সেই ফুল, যে ফুলে যে দেবতা তুষ্ট সেই ফুল দিয়েই পূজা করা উচিত। আমরা প্রত্যেকে না জেনে না বুঝে যে কোনো দেবতাকে যে কোনো পুজোর ফুল দিয়ে দিই, এবং অনেকেই একটা কাজ করে, ভোর ভোর ঘুম থেকে উঠে তাদের একটাই কাজ, কার গাছে ফুল আছে ফল আছে এসব চুরি করে এনে তাড়াতাড়ি তার ঘরের গোবিন্দকে বা আরো অন্যান্য ঠাকুরকে এই ফুলগুলো ফলগুলো দিয়ে দেয়। কিন্তু তারা জানে না যে এই কাজটা করা তো খুবই খারাপ কাজ। এই কাজ করলে কখনো ঠাকুর সন্তুষ্ট হন না, চুরি করা মহাপাপ। তাই অবশ্যই চেয়ে আনো বা পারলে কিনে আনো বা বাড়িতে বসাও, কিন্তু চুরি করে ভোর ভোর কখনো সেই গাছ থেকে ফুল নিয়ে এসো না। তার কারণ তারা বসিয়েছে তাদের ঘরে লক্ষ্মী নারায়ণ গোপাল আছে দেবে বলে। তুমি গিয়ে যদি সেই ফুলগুলো চুরি করে নিয়ে আসো তাহলে কিরকম লাগবে তোমার, সেটা বলো। তাই বলবো, প্রত্যেকে আগে জানা উচিত কোন দেবতা কোন ফুলে তুষ্ট। এবং তোমার কিছু ফুল না থাকলে তুমি তুলসী পাতা গঙ্গা জল দিয়েও পুজো করো, কিন্তু এই খারাপ কাজটা ভুলেও কিন্তু করো না। ভোর ভোর উঠে একটা আঁশকি নিয়ে বেরিয়ে পড়লো ফুল তুলতে, তাহলে ঠাকুরের অভিশাপ তো লাগলোই, এবং যে বাড়ি থেকে তুলছে তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না, তারাও অভিশাপ দেবে বা গালাগালি দেবে যে আমি ফুল গাছটা লাগালাম, আমি ঠাকুরের পায়ে গোবিন্দের পায়ে ফুল দেব বলে একটাও রাখে না, সব কটা ফুল যা হাতের কাছে পায়ে আঁশকি দিয়ে সব কটা পেরে নিয়ে চলে আসে। এটা কি ঠিক? এতে কখনো পুণ্যার্জন হয় না, এতে পাপ অর্জিত হয়। তাহলে তারা কিন্তু জানে না কোন ফুল কোন দেবতা পছন্দ করে, ওইভাবে ফুল তুলে নে ওইভাবে ঠাকুরের পায়ে অর্পণ করে দিল। এতে পুণ্যের জায়গায় পাপ বেশি লেগে যায়। আজকে আমি বলবো যে কোন ফুল কোন দেবতা ভীষণভাবে পছন্দ করেন, যে দেবতা যে ফুলে তুষ্ট সেই ফুল দিয়ে পূজা করাই উচিত। কথাতেই আছে যে দেবতা যে ফুলে তুষ্ট। তুমি যে জিনিসটা ভালোবাসো না সেই জিনিসটা যদি তোমাকে খেতে দেওয়া হয় বা পড়তে দেওয়া হয়, তোমার কি ভালো লাগে? ঠিক সেই রকম ভগবানের জিনিসটাও সেইভাবেই ভাবতে হবে। যেমন যদি লক্ষ্মী ঠাকুরকে আকন্দ ফুল দাও, নারায়ণকে আকন্দ ফুল দাও, নারায়ণ কি খুশি হবেন বা তুষ্ট হবেন? তোমাকে কি আশীর্বাদ করবেন? কখনো করবে না। ঠিক সেই রকম জবা ফুল যদি মহাদেবকে দাও, মহাদেব কি তুষ্ট হবেন, আশীর্বাদ করবেন? কখনো করবে না, উল্টে অভিশাপ লেগে যাবে। তবে না জেনে করলে একরকম, জেনে বুঝে কিন্তু কখনো এই ভুল কাজ করবে না। অনেকেই দেখেছি মহাদেবের মাথায় গিয়ে জবা ফুল চড়ায়, কিন্তু কখনো ভুলেও ওই কাজটি করা উচিত না। একটু শাস্ত্র জেনে বা মেনে কাজগুলো করা উচিত। তাই আজকে আমি বলবো কোন দেবতা কোন ফুল পছন্দ করে সেটা আগে জানো, জেনে তারপরে সেই ফুল দিয়ে পূজা করো। প্রথমেই বলবো মহাদেব ভীষণ পছন্দ করে ধুতরা, আকন্দ, বেলপাতা মহাদেবের ভীষণ প্রিয়। গণেশ ঠাকুর পছন্দ করেন যে কোনো লাল ফুল, হলুদ ফুল, সাদা ফুলও পছন্দ করে, দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রিয় হচ্ছে লাল ফুল। বিষ্ণু, শ্রী বিষ্ণু পছন্দ করেন যে কোনো উজ্জ্বল রঙের ফুল। মা কালী রক্ত জবা, রক্ত করবী, লাল গোলাপ মা কালীর ভীষণ পছন্দ। মা কালীকে অন্য কোনো ফুল দিলে চলবে না, এইগুলো সবসময় মাথায় রাখতে হবে। মা লক্ষ্মী
পদ্ম ভীষণ পছন্দ করে, মা লক্ষ্মী লাল ফুলও পছন্দ করে, লাল ফুলও দিতে পারো। পদ্ম সবসময় তো জোগাড় করতে পারবে না, লাল ফুল দিয়ে পুজো করো মা লক্ষ্মীকে। দেবী সরস্বতী সাদা ফুল এবং হলুদ ফুল ভীষণ প্রিয়। প্রথম হচ্ছে হলুদ, তারপর সাদা, শুভ্রম দেহি মা সরস্বতী, তাই সাদা ফুল ভীষণ পছন্দ। শ্রী বিষ্ণু সাদা আর উজ্জ্বল যে কোনো রঙের, মানে উজ্জ্বল যে কোনো রং হলে শ্রী বিষ্ণুর পছন্দ। আর নারায়ণের পছন্দ শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ। অবশ্যই নয়নতারা ফুল ভীষণ পছন্দ, এটা হয়তো তোমরা অনেকেই জানো না। এই ফুলটাকে অনেক সময় নারায়ণ ফুলও বলা হয়, নয়নমণি নয়নতারা নারায়ণ ফুলও বলা হয়। নারায়ণ ফুল 2-3 রকম কালার হয়, সাদা হয়, বেগুনি হয়, আবার ডিপ বেগুনি হয়। এই ফুল ভীষণ পছন্দ নারায়ণের এবং বাবা গ্রহরাজের। বাবা গ্রহরাজের পছন্দ অপরাজিতা অবশ্যই। আর মহাদেবের তো ধূত্র আকন্দ বলেই দিলাম। গণেশ ঠাকুর লাল জবা ফুল ভীষণ পছন্দ। মা দুর্গা শিউলি পদ্ম ভীষণ পছন্দ। মা দুর্গা লাল ফুলও পছন্দ করে, লাল জবা, লাল গোলাপ অবশ্যই মা দুর্গাকেও দিতে পারো। তবে শিউলি ফুল ভীষণ পছন্দ, কারণ শিউলি ফুল ফুটলেই তখন মা দেবী দুর্গার আগমন হয়। সকলেই জানতে পারো দেবী দুর্গার আগমন হচ্ছে শিউলি ফুল আর কাশ ফুল দেখলে বুঝবে। সূর্য দেবতা আকন্দ ফুল পছন্দ করে, জবা ফুল ভীষণ প্রিয়। সূর্য দেবতাকে সবসময় জবা ফুল আকন্দ ফুল দিয়ে অর্ঘ্য দিয়ে পূজা পাঠ করো। ভগবতী সুগন্ধি সাদা ফুল ভগবতী দেবী পছন্দ করে। আর শ্রীকৃষ্ণের মুকুদ ফুল কুমুদ, করবী, মালতী, পলাশ, নয়নতারা, তারপরে কদম ফুল শ্রীকৃষ্ণের ভীষণ পছন্দ। কৃষ্ণচূড়া, রাধা চূড়া, কদম ফুল, তারপরে নয়নতারা শ্রীকৃষ্ণ গোবিন্দের ভীষণ পছন্দ। কিন্তু এই যে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম ফুল এগুলো তো সচরাচর পাওয়া যায় না, তাই অবশ্যই করবী, মালতী, পলাশ এগুলো তো পাওয়া যায়। আর সাদা ফুল শ্রীকৃষ্ণের দেওয়া যাবে, অপরাজিতাও দেওয়া যাবে, নয়নতারা সব সময় বাড়িতে থাকে, এটাও দিয়ে দাও, ভীষণ পছন্দের। হনুমানজির চামেলি ফুল পছন্দ এবং লাল জবা হলুদ ফুলও হনুমানজির পছন্দ। হনুমানজি মোটামুটি সব ফুলই পছন্দ করে, কোনো অসুবিধা নেই, যে কোনো ফুল দিয়েই হনুমানজিকে তুষ্ট করা যাবে। তবে লাল ফুল বেশি পছন্দ হনুমানজির। লাল জবা একটা যদি দিয়েছো হনুমানজির আর কিছু লাগে না। সব থেকে বেশি প্রিয় হনুমানজির তুলসী পত্র। জগন্নাথ দেবের পদ্ম ফুল ভীষণ পছন্দ, কিন্তু পদ্ম ফুল তো সবসময় পাবে না, তাই জগন্নাথ দেবও জবা ফুল সাদা ফুল দিয়ে পুজো করো। তাহলে কোন দেবতা কোন ফুলে তুষ্ট অবশ্যই জেনে বুঝে তারপরে পুজো করো। পাপ কাজ কখনো করো না। ফুল যদি না থাকে তুলসী পাতা দিয়ে পূজা করো, যদি তুলসী পাতাও না থাকে শুদ্ধ জল দিয়ে পুজো করো, তাহলেও হবে। কিন্তু কখনো ভোর ভোর উঠে কারুর গাছে হাত দিও না, এতে মহা পাপ লাগবে। তাহলে আজকের মতো বিদায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। কোন ফুল কোন দেবতা পছন্দ করে সেইটা বুঝেই পুজো করো, তা না হলে পুজো করে কোনো ফল লাভ হবে না। নমস্কার, বিদায়। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও।